শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে আষাঢ় মাসের সংক্রান্তির দিনে লক্ষ্মী এবং নারায়ণের পূজা করা খুবই মঙ্গলময় আমাদের জন্য। সেই পূজাবিধি আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আষাঢ় মাসের সংক্রান্তিতে লক্ষ্মী এবং নারায়ণের পূজা বিশেষভাবে অনুষ্ঠিত হয়। আষাঢ় সংক্রান্তি মূলত একটি কৃষিভিত্তিক উৎসব। এই পূজা সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এই পূজা সময় লক্ষ্মী ও নারায়ণের মূর্তি বা ছবি স্থাপন করা হয়, প্রদীপ জ্বালানো হয়, ফুল ফল মিষ্টি ইত্যাদি নিবেদন করা হয়। আষাঢ় মাসের শেষ দিনে এই উৎসব পালিত হয়। এটি মূলত কৃষি নির্ভর একটি উৎসব, যেখানে বৃষ্টির দেবতা ও প্রকৃতি মায়ের পূজা করা হয়। এই দিনে কৃষকরা ভালো ফসল এবং বৃষ্টির জন্য প্রার্থনা করে থাকেন। আষাঢ় সংক্রান্তিতে লক্ষ্মী নারায়ণের পূজা খুবই গুরুত্বপূর্ণ বলে আমাদের বাঙালিদের এটাই বিশ্বাস। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর আপনাদের দেখতে দেখতে যদি কিছু ভালো লেগে থাকে, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার যে বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। তো পূজায় বসার আগে নিজেকে আচমন করতে হয়, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে ধুয়ে নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা দচ্ছরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি, এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপর পুষ্পগুলির উপরে গঙ্গা জল দিলাম, অগরু দিলাম এবং শ্বেত চন্দন সহযোগে পুষ্পগুলিকে শুদ্ধিকরণ করে নিলাম। নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চাবে কিন্নে হংফট স্বাহা, এই বলে পুষ্পগুলিকে শুদ্ধিকরণ করে নিলাম। এরপরে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে বসাবো বলে আমি সুন্দর করে গঙ্গা জল ছিটিয়ে দিলাম। আর একটি নতুন হলুদ রঙের আসন আমি প্রস্তুত করলাম। এর মধ্যে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণকে আমি বসিয়ে দিলাম। আর আমার লক্ষ্মীনারায়ণের শ্রী বিগ্রহ যারা আমার পূজা প্রত্যেক দিন দেখেন বন্ধুরা, তারা তো জানেন। আর যারা নতুন বন্ধু দেখছেন তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলে দিলাম। এরপর একটি শুদ্ধ রুমাল নিলাম, রুমালের মধ্যে একটু গোলাপ জল দিলাম আর একটু গঙ্গা জল দিলাম আর একটু অগরু দিলাম। আমি লক্ষ্মীনারায়ণের শ্রী বিগ্রহকে পঞ্চামৃত দিয়েও স্নান করাই, কাঁচা দুধ দিয়েও করাই, কোনোদিন আমার মুছিও নি। প্রত্যেক বৃহস্পতিবারে কিছু না কিছু আমি করি। সুন্দর করে মুছে নিলাম। জয় লক্ষ্মীনারায়ণের জয়। এরপরে মালাটি পরিয়ে দিলাম। ইদং পুষ্পমাল্যং শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণায় নমো নমঃ। এরপরে আমি তিলক বিধি করে দিলাম। কেশর চন্দন দিয়ে শ্রী শ্রী নারায়ণের তিলক বিধি করলাম, আর লাল চন্দন দিয়ে মাতা লক্ষ্মীর আমি তিলক বিধি করে দিলাম। এরপর আমি ধূপ প্রদীপ প্রজ্বলন করে নিয়েছি। পূজায় বসার আগে ধূপ আর প্রদীপ প্রজ্বলন করে নিতে হয়, অগ্নিদেবকে সাক্ষী করে পূজায় বসতে হয়। এরপরে মা লক্ষ্মীর যে ধানের ঝাঁপিটি থাকে আমার কাছে, সেটি রেখে দিলাম। ওটি মা লক্ষ্মীর পাশেই রাখা থাকে, আর ওর মধ্যে মা লক্ষ্মীর বাহনও বসানো থাকে। আর আলতা সিঁদুর মঙ্গল সামগ্রী শাঁখা নোয়া পলা সব কিছু রেখে দিলাম। এগুলো প্রত্যেক বৃহস্পতিবার আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার মায়ের কাছে রেখে দিই। মায়ের গাছ কৌটো দিয়ে দিলাম, আর মায়ের ধানের একটি ঝাড়া থাকে সেটিও মাকে দিয়ে দিলাম। এরপরে মায়ের বাহনে তিলক বিধি করে দিলাম, আর সুপারির মধ্যে একটু লাল চন্দন দিয়ে দিলাম। এখানে শ্রী শ্রী নারায়ণের বাহন গরুর দেবের উদ্দেশ্য তিলক বিধি আমি করে দিলাম। এ তানি সচন্দন তুলসী পত্রানি শ্রী শ্রী নারায়ণায় নমো নমঃ। সুন্দর করে শ্রী নারায়ণের উদ্দেশ্যে তুলসী পত্র নিবেদন করলাম। এরপর মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে বেলপাতা দূর বা দল নিবেদন করলাম। এরপরে এতে গন্ধপুষ্পে শ্রী শ্রী নারায়ণায় নমো নমঃ। নারায়ণের উদ্দেশ্যে হলুদ ফুল আমি নিবেদন করলাম। মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল ফুল নিবেদন করলাম। শ্রীলক্ষ্মী দেব্যই নমঃ।
এরপরে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে একটি পদ্ম ফুল আমি নিবেদন করলাম। এতে গন্ধপুষ্পে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণায় নমো নমঃ। পদ্ম ফুল আমি প্রত্যেক বৃহস্পতিবারই দিয়ে থাকি। আর এরপরে সুন্দর করে একটি লাল ফুল সহযোগে মা লক্ষ্মীর মঙ্গল সামগ্রীর উপরে আমি পূজা দিয়ে দিলাম। আর মা লক্ষ্মীর বাহন পেঁচাকে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম। এতে গন্ধপুষ্পে শ্রী শ্রী পেঁচকায় নমো নমঃ। এরপরে শ্রী শ্রী নারায়ণের বাহন গরুর দেবের উদ্দেশ্যে একটি ফুল আমি নিবেদন করলাম। গরুর বাহনায় নমো নমঃ। এরপর আমি আলপনা দিয়ে নিয়েছি ছোট্ট করে, আর একটি রূপোর পদ্ম ফুল আছে সেটি বসিয়ে দিলাম। ওর উপরে আমি একটু লাল চন্দন সহযোগে সুন্দর করে 5টি ফোঁটা আমি দিয়ে দিলাম। এরপর একটু গঙ্গা মাটি দিলাম। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এরপর 2টি ধান দিয়ে দিলাম। জয় মা লক্ষ্মী। এরপর একটু গঙ্গা জল দিয়ে দিলাম। জয় মা লক্ষ্মী। এরপর একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ মা লক্ষ্মী এবং নারায়ণের অত্যন্ত প্রিয় হয় হলুদ। একটু হলুদ দিয়ে দিলাম। এরপর একটু সিঁদুর দিয়ে দিলাম মা লক্ষ্মীর উদ্দেশ্যে। এরপরে জলশঙ্খটি আমি প্রস্তুত করে নিচ্ছি। জলশঙ্খ স্ট্যান্ডটি রাখলাম, ওর মধ্যে দক্ষিণাবর্ত শঙ্খকে আমি বসিয়ে দিলাম, আর ওর মধ্যে গঙ্গা জল দিয়ে দিলাম। আর সুন্দর করে একটু লাল চন্দন সহযোগে তিলক বিধি করে দিলাম। দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে লক্ষ্মী এবং নারায়ণের বাস, ওর জন্য একটু আমার গাছের সুন্দর একটি ফুল দিয়ে তুলসী দল দিয়ে সুন্দর করে একটু পূজা করে নিলাম। এরপরে মা লক্ষ্মীর ঘটে 3টি দূর্বা দিলাম। আর ঘটের মধ্যে আমি আগের থেকেই পুত্তলিকা এঁকে নিয়েছি। সুন্দর করে এর মধ্যে আতপ চাল দিয়ে দিলাম মঙ্গল সামগ্রী। এর মধ্যে দিলাম লক্ষ্মী কড়ি, একটি হরিতকি, যেহেতু আমি নারায়ণের পূজা করছি ওর মধ্যে একটি সুপারি দিলাম, আর একটা কাঁচা টাকা দিলাম। লক্ষ্মী এবং নারায়ণের ঘট পাততে হলে হরিতকি দিতে হয়। আর একটু ফুল আর দূর্বা দিলাম। এরপরে তেল সিঁদুর আমি লাগিয়ে রেখেছিলাম। সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় বন্ধুরা, ওর জন্য তেল সিঁদুর আমি লাগিয়ে রেখেছিলাম। পান, কলা, আম শকা সব কিছু সুন্দর করে আমি দিয়ে দিলাম। এরপরে সুন্দর করে একটি চাঁদমালা আমি পরিয়ে দিলাম ঘটের মধ্যে। এরপর ঘট আচ্ছাদন হিসাবে একটি লাল চেলি আমি মায়ের কাছে নিবেদন করলাম। জয় মা লক্ষ্মী। একটি মালা আমি পরিয়ে দিলাম সুন্দর করে রজনীগন্ধার। এরপরে হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নমো নমঃ প্রথম গণেশ ঠাকুরের পূজা করে নিতে হয়। এরপরে পঞ্চদেবতার উদ্দেশ্যে সাদা ফুল, বেলপাতা সহযোগে এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতাভ্য নমো নমঃ। এরপর সুন্দর করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে শ্রীলক্ষ্মী দেব্যই নমঃ। আমার গাছের একটি ভালো জবা ফুল ছিল, সেটি মাকে নিবেদন করলাম ঘটের মধ্যে। আর ঘটে আজকে পইতে দিতে ভুলে গেছি, শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে আমি পইতে নিবেদন করে দিলাম। জয় শ্রীহরি নারায়ণ, জয় শ্রীহরি নারায়ণ, জয় শ্রীহরি নারায়ণ। এরপরে শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। সচন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী নারায়ণায় নমো নমঃ। হাত জোর করে প্রণাম করে নিলাম। এরপর মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে
ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎপ্রপন্নানাং সা মে ভূয়াত্ম দর্জনাথ। এই বলে সুন্দর করে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর একটু মিষ্টান্ন, একটু ফল সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। ফুল, তুলসীপত্র, বেলপত্র সহযোগে সুন্দর করে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করে দিলাম। এরপরে পঞ্চদেবতার উদ্দেশ্যে আতপ চাল, কলা, তারপরে একটু মিচড়ি, ফুল সহযোগে পঞ্চদেবতার উদ্দেশ্যে একটু ভোগ নিবেদন করে দিলাম। পঞ্চদেবতার উদ্দেশ্যে একটু পানীয় জল আমি নিবেদন করে দিলাম ফুল সহযোগে। শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে পানীয় জল আমি নিবেদন করে দিলাম ফুল সহযোগে। হাত জোর করে প্রণাম করে নিলাম। এরপর হাত জোর করে আমি ধ্যান মন্ত্র পাঠ করে নিলাম। পাশাক্ষ মালিকম্ভ শ্রীনিভার্যাস্য সৌমায় পদ্মা সনস্থাং ধ্যায়েচ্চ শ্রিয়ং ত্রৈলক্য মাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রোকম পদ্ম ব্যগ্র করাং বরদাং দক্ষিণে নাতু। এই বলে আমি সুন্দর করে ধ্যান মন্ত্র পাঠ করে নিলাম। এরপর আমি আরতি করে নিচ্ছি বন্ধুরা, আর আমি সাথে ব্রতকথা বইটি আমি পাঠ করে নিচ্ছি। নমো নমো লক্ষ্মী দেবী নমো নারায়ণী, এদিনে করো মা দয়া ক্ষীরদ নন্দিনী। বিনন্দ রাখাল বাস বিরাট নগরে, অতি কষ্টে দিন কাটে থাকে কুঁড়ে ঘরে। অষ্টবর্ষ বয়সেতে পিতা মাতা মরে, অনাথ হইয়া শিশু পথে পথে ঘোরে। মালাকার গৃহে থাকি করে গোচারণ, এরূপে বিনন্দ করে উদর পূরণ। 12 বর্ষ কেটে যায় এক এক করে, বিনন্দ সর্বদা চিন্তা করে লক্ষ্মী মারে। নিত্যকার মতো গরু লয়ে যায় মাঠে, সহসা ভীষণ জ্বর উঠিল তথায়। ধেনুবনে বিনন্দ না পাইল দেখিতে, এক মনে কমলালে রাগিল ডাকিতে। ভক্তাধীনা লক্ষ্মী মাতা ভক্তেরও কান্নায়, বিনন্দের নিকটেতে আসিল তরায়। আসি লক্ষ্মী বিনন্দেরে কোলে তুলে লন, ভয় নাই ওরে বাছা করো না ক্রন্দন। এতদিন দুঃখ পেলে চড়ায় গোধন, আমি যাহা বলি এবে করহ শোভন। চাকুরিতে কোনো দিন দুঃখ নাহি যাবে, কৃষি কার্য করো যদি সুখেতে থাকিবে। বিনন্দ বলিল মাগো শুনো মোর কথা, ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মাতা লক্ষ্মীই নমঃ। এরপর নারায়ণের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সুন্দর করে লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিলাম। তো এই ছিল বন্ধুরা আমার লক্ষ্মী নারায়ণের আষাঢ়ী সংক্রান্তিতে পূজাবিধি। নারায়ণের পাশে নারায়ণের বাহন ঘণ্টা মানে গরুর দেবকে একটি ফুল সহযোগে আমি পূজা করে নিলাম সব কিছুর পরে। আর কেমন লাগলো বন্ধুরা আমার আষাঢ়ী সংক্রান্তিতে লক্ষ্মী নারায়ণের পূজাবিধি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় লক্ষ্মী নারায়ণের জয়। লক্ষ্মী এবং নারায়ণ সকলের মঙ্গল করুক। আজকের ভিডিও আমার যারা যারা যেই বন্ধুরা দেখবেন তাদের সকলের যেন মঙ্গল হয়। জয় লক্ষ্মী নারায়ণের জয়।